আজ আমি আপনাদের সাথে খুব কম সময়ের মধ্যে ঝটপট বানানো যায় এরকমই একটা এগ স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই দুটো সিদ্ধ ডিম নিয়েছি। এখন ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে ডিমের সাদা অংশটা এইভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, আবার ছুরি দিয়েও চপ করে নিতে পারেন। ডিমের সাদা অংশটা কুচি করে নিয়েছি। এখন ডিমের কুসুমগুলো ম্যাশ করে নিচ্ছি। কুসুমটা ম্যাশ করা হয়ে গেলে এর সাথে অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তবে বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা না দেওয়াই ভালো। অল্প একটু গাজর গ্রেট করে দিয়ে দিলাম। গাজরটা অবশ্যই গ্রেট করে দেবেন। আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি। এখন সব কিছু একটু মিশিয়ে নিয়ে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটা প্রথমে অল্প করে দিয়েছি, আর লাগলে পরে দেব। এখন এর সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। স্যান্ডউইচের ফিলিংটা একদম রেডি। এখন স্যান্ডউইচ বানানোর জন্য 4 পিস হোয়াইট ব্রেড নিয়েছি। ব্রেডের চারিদিকের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। অবশ্য চারিদিকটা না কাটলেও কোনো সমস্যা নেই। বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা ব্রেকফাস্টের জন্য একদম কম উপকরণে অল্প একটু সময়ের মধ্যেই আপনারা এই স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন। সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এখন ব্রেডের উপর একটু বাটার বা ঘি লাগিয়ে নিতে হবে। অবশ্য বাটার না লাগালেও স্যান্ডউইচটা খেতে ভালোই লাগে, তবে এইভাবে একটু বাটার লাগালে দুর্দান্ত লাগে খেতে। এখন স্যান্ডউইচের ফিলিংটা লাগিয়ে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তবে আমার এটা খেতে খুবই ভালো লাগে, তাই একটু বেশি বেশি করেই লাগিয়ে নিচ্ছি। এবারে আরও একটা ব্রেড এর উপর দিয়ে দেব। হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর কোনাকুনি করে কেটে নিয়ে স্যান্ডউইচটা পরিবেশন করতে পারেন। তবে আজ আমি আরও লোভনীয় করে এটা তৈরি করে নেব। একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। আবারও একটা ব্রেড চেপে বসিয়ে দেব। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম করে একটু ঘি বা বাটার বা সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর স্যান্ডউইচগুলো দিয়ে দিতে হবে, আর এই সময় চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে। আমি প্যানে একসাথে দুটো স্যান্ডউইচই দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে লো ফ্লেমে এটা সেঁকে নিতে হবে, তাহলে খুব সুন্দর কালার আসবে আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে, তবে তার আগে উপর দিয়ে একটু ঘি বা বাটার লাগিয়ে দিতে হবে। তাহলে স্যান্ডউইচের 2 পিঠ খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর খেতে খুবই ভালো লাগবে। ঘি ব্রাশ করা হয়ে গেছে, এখন সাবধানে উল্টে দিতে হবে। এভাবে আপনারা বাড়িতে একবার এগ স্যান্ডউইচ তৈরি করবেন, দুর্দান্ত খেতে হয়। আর কোনো রকম ঝামেলা ছাড়াই এটা ঘরে তৈরি করে নিতে পারবেন। তাই বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে লাল লাল করে সেঁকে নিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আর উপরটাও কতটা মুচমুচে হয়েছে আশা করি শুনেই বুঝতে পারছেন। আপনারাও বাড়িতে এইভাবে স্যান্ডউইচ তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।